পান্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বিকেলের আয়োজনে। ধন্যবাদ নাফি। বাংলাদেশের ইতিহাসগুলো রাওয়ালপিন্ডিতে আসলে আকস্মিকভাবে খুব ডমিনেটিং টেস্ট ম্যাচটা দেখলাম, 10 উইকেটের জয়, অভাবনীয় জয়। কি বলবেন এই টেস্ট জয়কে? নিশ্চিতভাবে আসলে কেউ কিন্তু চিন্তাও করেনি যে বাংলাদেশ জিতবে, এবং যেমন উইকেট, ব্যাটিং প্যারাডাইস উইকেট ছিল, এবং দুই দলেরই প্রথম ইনিংস শেষ হয়েছে কিন্তু চতুর্থ দিনে শেষ সেশনে গিয়ে থার্ড ইনিংস শুরু হয়েছে। সেখান থেকে বাংলাদেশ এত দারুণভাবে ডমিনেট করবে এবং বোলিং যে করবে, এটা আসলে সাধারণ দর্শক হিসেবে বা কেউই চিন্তা করেনি। বাংলাদেশের বিদেশের মাটিতে খুব বেশি একটা টেস্ট জয়ের রেকর্ড নেই। আমরা 2000 সালে যখন টেস্ট স্ট্যাটাস পাই, এই 2024 অর্থাৎ 2 যুগ পর আমরা পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় পাই। এর আগে আমরা পাকিস্তানের বিপক্ষে 13টি ম্যাচ খেলেছি টেস্টে, সেখানে 12টি হার, 1টি ড্র ছিল, অর্থাৎ প্রথমবারের মতো এরকম জয়। সমীকরণ মিলে কি মনে হয় বাংলাদেশের এই টেস্টটাকে? পাকিস্তান কিন্তু একটি হতাশার জায়গার নাম। আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার কিন্তু 3 বছরের মাথায় আমাদের হাতে সুবর্ণ সুযোগ ছিল পাকিস্তানের বিপক্ষে জয়ের। তো সেখানে মোহাম্মদ রফিক কিন্তু মানকাট করেননি, সেটির একটি আফসোস পুরালেও তিনি কিন্তু বলেছিলেন বরাবরই যে মানকাট করে ম্যাচ জয়ের মধ্যে কোনো মাহাত্ম্য নেই, কিন্তু বরং সেই জয়ের কিন্তু আফসোস আমরা বয়ে বেড়েছি প্রায় 21 বছর। এরপরে এমন একটি ম্যাচ খেলে ডমিনেট করে পাকিস্তানের মাটিতে জয়, এটি নিঃসন্দেহে অসম্ভব ভালো লাগার। মুশফিককে নিয়ে একটু আলাদাভাবে, প্রথম ইনিংসে মুশফিক যে ব্যাটিং করলো, প্লাস পাকিস্তান প্রথম ইনিংসে ডিক্লেয়ার করলো এই সিদ্ধান্ত, এবং বাংলাদেশ যেভাবে লিড নিয়ে নিল প্রথম ইনিংসে, মুশফিকের ইনিংস 191 রান, পাশাপাশি সাদমান 93 রান ইনিংস খেলেছে, এছাড়া 50 রয়েছে দুজন ব্যাটারের। ব্যাটারদের পারফরমেন্সটা কেমন ছিল মনে হয়? ব্যাটাররা কিন্তু দেখুন, বাংলাদেশ কিন্তু এবার প্রিপারেশনের যথেষ্ট সময় পেয়েছে। আমরা ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে 10 মে, এবং এর পরবর্তী 26 মে থেকে কিন্তু বাংলাদেশ টেস্ট টিম প্র্যাকটিসের মধ্যেই আছে, এবং লম্বা সময় প্র্যাকটিস করলে যে আসলে ভালো ফল পাওয়া যায় সেটির একটি বড় উদাহরণ এটি। অ্যান্ড আপনি বলছিলেন পাকিস্তানের প্রথম ইনিংসে ডিক্লেয়ার করার কথা। পাকিস্তান এই ম্যাচ কিন্তু একটি রেকর্ড করার ম্যাচ ছিল, সেখানে সাকিব রেকর্ড করেছে। বাংলাদেশ, মুশফিক যদি বলি, মুশফিক এখন দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান, তামিমকে টপকে গেছে, এবং সে সর্বোচ্চ যদি ইন্টারন্যাশনাল রানের হিসেবে দেখি সেখানেও তামিমকে টপকানোর দ্বার প্রান্তে। এবং একটি যদি তথ্য দেই, সেটি হচ্ছে যে প্রথম ইনিংসে ডিক্লেয়ার করার পরেও ম্যাচ হেরেছে এই প্রথম দলটির নাম কিন্তু পাকিস্তান। এই সময় না, এই ম্যাচটি তারা হেরেছিল 1961-62 মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে তারা হেরেছিল। তো সেখানে রেকর্ডময় একটি ম্যাচ অবশ্যই আমরা দেখলাম। এবং সাদমানের কথা যদি বলা হয়, সাদমানের জায়গায় কিন্তু খেলার কথা ছিল মাহমুদুল হাসান জয়ের। তো সেখানে সাদমানকে লাকি বলতে হয়, এবং সে যে আসলে প্রিপেয়ার ছিল টেস্ট খেলার জন্য, এটি তিনি তার পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করেছে। সাকিবের যে রেকর্ডের কথা বলছেন, সাকিব বাহাতি স্পিনারদের মধ্যে বর্তমানে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারী, 706টি উইকেটের রেনেল ভেক্টরিকে তিনি টপকে গেছেন। সাকিব চাপের মুহূর্তে হয়তোবা বারবার জ্বলে ওঠেন, সেটি তিনি আবারও প্রমাণ করলেন। অ্যান্ড সাকিবের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে তিনি যে আসলে চ্যাম্পিয়ন প্লেয়ার, অ্যাজ আ প্লেয়ার তিনি যে চ্যাম্পিয়ন, সেটি কিন্তু প্রমাণ করেছেন। আমরা যদি পান্থ, আপনি যেটা বলতে যাচ্ছিলেন যে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়, এই সমীকরণটা এখানে রয়েছে। দেখুন, এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে দুটি ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, সেই দুটির কিন্তু আমরা কিছুটা সবার সাধারণ দর্শকজনের কিন্তু একটি বিষয় ছিল যে এ টিম বা বি টিম, ওয়েস্ট ইন্ডিজের বি টিমের সাথে বাংলাদেশ জিতেছে। যদিও ঘরের মাটিতে বিদেশের মাটিতে প্রথম জয়, এটি যে কোনো দলের জন্য অনেক বড় একটি ইতিহাস। এর পরবর্তীতে জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচটি তারা জিতেছিল, সেই ম্যাচটিও সিরিজ কামব্যাক করা ম্যাচ ছিল। আর বাকি ম্যাচগুলো যদি দেখি, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ জিতলেও পরের ম্যাচ কিন্তু, সেটিও 2 ম্যাচের সিরিজ ছিল, পরের ম্যাচ কিন্তু তারা খুব বাজেভাবে হেরেছিল। তো সর্বোপরি বাংলাদেশের কিন্তু প্রথম ম্যাচটি জিতেছে, তারা কমান্ডিং সিচুয়েশনে আছে, কিন্তু এরপরেও বাংলাদেশের মেইন ফোকাস পয়েন্ট থাকা উচিত সেকেন্ড ম্যাচ, কারণ প্রথম ম্যাচ জিতলে তারা কিন্তু পরের যে ম্যাচটাই সেখানে তারা হারার খুব বাজে রেকর্ড রয়েছে বাংলাদেশের। পান্থ, অসংখ্য ধন্যবাদ। একটু বিষয়ে বলতে যাই, বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে খুব ভালো রেকর্ড নেয়, এবার একটা ভালো সুযোগ রয়েছে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের উপরে রাখার। ধন্যবাদ পান্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও। রাওয়ালপিন্ডিতে সাকিবের